আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে এক্স্যাক্টলি এখন বাজে সকাল 7:14। আর আজকে এখন আমরা আছি এখন শ্রীমঙ্গল। আর আজকে যেটা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন হচ্ছে ঢাকায়। আজকে ঢাকায় ব্যাক করতেছি। শ্রীমঙ্গলের ট্যুরের সব কিছু শেষ মোটামুটি আজকে। গতকালকে ঘোরাঘুরি করছি, সারাদিনই ঘোরাঘুরি করছি। তো ভিডিওগুলোতে দেখছেন। তো এখন যেটা হচ্ছে আমরা ঢাকা দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা খুব একটা লং করবো না আমি। আজকে এখন যেটা হচ্ছে গিয়ে আগে রিফিল করতে হবে, নাস্তা করতে হবে। এখন বাজে 7:14, আসলে 6:30টার সময় বেরোর দরকার ছিল, বাট একটু লেট হয়ে গেছে। বাট যেটাই হোক, এখন হালকা নাস্তা করে ঢাকার দিকে রওনা দেব। ওকে, এখন সময় হচ্ছে 7:30 আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। মোটামুটি এখন আছে হচ্ছে গ্র্যান্ড সুলতানের এই জায়গাটাতে পার হয়ে গেলাম। এখন প্ল্যান হচ্ছে আপাতত রিজিকে যাব, রিজিকে গিয়ে নাস্তাটা করবো সকালে, নাস্তাটা করে দেন হচ্ছে আমরা রওনা দেব। আর রিফিউল করতে হবে, রিফিউল করার পরে আপনাদেরকে এটার হাইওয়ে মাইলেজটা দেখাতে পারবো। এই হাইওয়ে মাইলেজটাতে একটু মাইলেজ কম আসতে পারে, বিকজ হাইওয়ে মাইলেজ বলতে কি, এখানে শুধু হাইওয়ে নিয়ে আমরা করি নাই। এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসা, প্লাস শ্রীমঙ্গলের সাইট সিন এইগুলা। যদিও হ্যাঁ, শ্রীমঙ্গলের ভিতরে আমরা কোনো এরকম জ্যামে পড়ি নাই, তারপরেও ঢাকা থেকে আসার সময় আমাদের বেশ একটা জ্যামে পড়া লাগছে। তো ওই জ্যামটার কারণে যেটা হচ্ছে মাইলেজটা একটু হয়তো কম পাইতেও পারি, বাট তারপরেও এটা আমার মতে মনে হচ্ছে এখন পর্যন্ত এটা 37 এরকম দেবে। দেখি ঢাকা যেতে কতক্ষণ লাগে। আর এই রোডটাতে রাইড করতে খুব মজা আছে। আমরা কি জায়গায় দাঁড়াবো না চলে যাব? চলে যাই তাহলে, চলে যাব। হ্যাঁ, হুম হুম। তো ভাবছিলাম একটু যারা ছবি তোলো, বাট পরে চিন্তা করলাম না, শুধু শুধু দরকার নেই। গতকালকে আসলে অনেক ছবি টবি তোলা হয়েছে, আজকে একটু টাইনা যাই। কালকে সারাদিন ঘোরাঘুরি করার পর এমন একটা অবস্থা হয়েছে যে মনে হয়েছে অনেক টায়ার্ড লাগতেছে। মানে আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল যেদিন চালায় আসছি, আমার ওই দিন হয়তো টায়ার্ড লাগে নাই। ভিডিও হচ্ছে, দেখি মাইলেজ কত পাই। নতুন বাইক তো। হ্যাঁ, ঢাকা ঢাকা যাচ্ছি এখন ঢাকায়। সানি আসছে তো কালকে রাতে। সানিগিরি সানি আমার বললো যে আপনার এখানকার তেল নাকি ভালো। আমার বললো এখান থেকে নিতে। আচ্ছা, দেন যদ্দূর যায় দেন। আচ্ছা, কত গেল? 9 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমার পেজ 327 ভাগ 9.4, 35 কিলোমিটার মাইলেজ। হ্যাঁ, হাইওয়েতে গেলে বেশি, কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে তো জ্যাম থাকে না, আমরা পুরো জ্যাম ঠেলে আসছি। ঠিক আছে ভাই, আসি। ওকে, আল্লাহ হাফেজ। হচ্ছে রিজিকে নাস্তা করার জন্য, এখানে নাস্তা কমপ্লিট করে দেন হচ্ছে রওনা দেব। 7:43 বাজে। ওকে, সময় হচ্ছে এখন 8:23 আর আমরা নাস্তা কমপ্লিট করে এখন একবারে রওনা হয়েছি। এখন একটা না হয়তো বা 50 থেকে 60 কিলোমিটার চালাবো, তারপর আবার একটা ব্রেক নেব। তো এই ব্রেকটা নিব হচ্ছে অনেকটা ওভারটেক করে নেই। আচ্ছা, এই ব্রেকটা এখন যে ব্রেকটা আছে, এই ব্রেকটা নিব হচ্ছে হাইওয়ে ইন হোটেলে। তো মোটামুটি ওইখানে একটা ব্রেক নেওয়ার পরে তারপরে আবার ওইখান থেকে হয়তো বা ইটাখোলা যাবো, ইটাখোলা গিয়ে নেক্সট ব্রেকটা নিব আর কি। দুইটা ব্রেক নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা ঢাকায় যাব। আমাদের মধ্যে একজন আবার অফিস আছে, এই জন্য অফিস ধরা লাগবে। তো ওকে আবার টাইম নিয়ে ঢাকায় পৌঁছাই দেওয়া লাগবে আর কি। এটা হচ্ছে প্ল্যান। দেখি এখন যেতে কতক্ষণ আগে।
আচ্ছা, শ্রীমঙ্গলে আমাদের মোটামুটি কস্টিং কেমন লাগছে এটা একটু জানাই দিই আপনাদেরকে। যেটা হচ্ছে আমরা 4 জন আসছিলাম। এইখানে আমাদের হোটেল ভাড়া আমরা যে রিসোর্টটাতে উঠছি এটা একটু কমেই পাইছিলাম। 2000 টাকা নিছিল আর কি, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল আর ওরকম গেস্ট ছিল না, আমরাই প্রথম আর কি। সো একটু বার্গেন করে আমরা 2000 টাকা নিচ্ছি পার নাইট। সো আমাদের পার হেড ধরেন 500 টাকা করে পড়ছে পার নাইট। আমরা 2 রাত ছিলাম, 1000 টাকা করে পড়ছে এক একজনের। আর এছাড়া আমাদের খাওয়ার খরচ যেটা হচ্ছে আমরা খাইছি কোথায় কোথায় সেটাও যা বলে দিচ্ছি। আমরা খাইছি হচ্ছে গিয়ে পানশিতে খাইছি, রিজেকে খাইছি, তারপরে হচ্ছে লন্ডন রেস্টুরেন্টে খাইছি, তারপরে 7 রং যেটা আছে গ্র্যান্ড সুলতান অপোজিট ওইখানে খাইছি, রাজু হোটেলে খাইছি। মোটামুটি একটু ঘুরে ফিরায় আর কি খাওয়া হয়েছে। 7 রঙের চা খাওয়া হয় নাই আসলে। আমি অ্যাজ এ পার্সন যেটা হচ্ছে আমার চা পছন্দ, সে চাটা হচ্ছে গিয়ে মানে চায়ের মতোই তবে ভাই আমার কথা হচ্ছে এরা। আমি ফ্যান্সি লুক দিয়ে তো আসলে এই করে লাভ নাই, তো এই জন্য আসলে চাটা খাওয়া হয় নাই। বাকি মোটামুটি যদি বলি যে আমাদের সব কস্টিং মিলায় মোটামুটি সবার মানে ইন টোটাল এখন পর্যন্ত 9000 টাকার মতো খরচ হয়েছে, এক্সেপ্ট বাইক ফিউল। তো হয়তো বা আমার এস্টিমেটেড কস্ট এটা এক একজনের হয়তো বা অ্যারাউন্ড 2 থেকে 2500 টাকার মতো খরচ আসবে আর কি। আমার বাইকে ঢাকা পর্যন্ত ব্যাক করতে আমি যেটা হিসাব করে রাখছি, আমি মাইলেজ পাইছি এখন 35। তো ঢাকা পর্যন্ত ব্যাক করতে করতে 14 লিটার আমার ফুয়েল লাগবে। তো 14 লিটার ফুয়েলে তাহলে পার হেড ধরেন আমার যে 35 করে মাইলেজ হয়, তাহলে আমি হচ্ছে গিয়ে তখন পাবো কত আপনার হচ্ছে 35 করে মাইলেজ হইলে 800-900 করে পার হেড খরচ। তো যেটা বললাম যে 2 থেকে 2500 টাকার মধ্যে এই ট্যুরটা কমপ্লিট করা হয়েছে। খাওয়াতে আমাদের একটু খরচ বেশি গেছে কারণ আমরা একটু ঘুমায়া খাইছি এই আর কি। এখন খাওয়ার খরচটা যদি মিনিমাইজ করতে পারে, নর্মাল খাওয়া খায়, তাইলে হয়তো বা ওইখানে কস্টিংটা আরও মিনিমাইজ করা যাবে। কিন্তু আসলে আমরা দেখা গেছে যে গরু টরু খাইছি বা এইসব, তো এইখানে তো জানি একটু কস্টিং বেশি আসে। তো এই হচ্ছে অবস্থা আর কি। কস্টিং আপনাদেরকে ওভারঅল ব্রেকডাউন বললাম। আর গতকালকে যেটা হচ্ছে আমরা মানে সন্ধ্যার পরে, মানে কালকে তো সানি ভাইরা আসছিল আর কি, সানি সাফাওয়ারা আসছিল, সানি। তো হচ্ছে গিয়ে আমরা পরে ওইখানে দেখা করছি। আসলে আড্ডা দেওয়া হয় নাই ওরকম, কারণ হচ্ছে যেটা আমরা তো হচ্ছে অনেক রাতে ওনাদের সাথে দেখা করছি। ওনারা ডিনারে ছিল, আমরা ডিনার কমপ্লিট করার পরে ওনাদের সাথে দেখা হয়েছে। ওনারা বেরো হয়েছে লেট করে, দ্যাটস ওয়াই ওনাদের সাথে আসলে এভাবে আড্ডা দেওয়া হয় নাই। আর সবাই টায়ার্ড ছিল, প্লাস আমাদেরও সকালবেলা উঠতে হবে, এরকম একটা কন্ডিশন ছিল। তো এই জন্য যেটা করছি যে আমরা আসলে ওরকম আড্ডা টাড্ডা দিই নাই রাতে, জাস্ট দেখা সাক্ষাৎ করছি, এই হাই হ্যালো, পরে চলে আসছি। এই হচ্ছে অবস্থা। আর যেটা হচ্ছে আমরা মোটামুটি কালকে রাতে 12:30টার দিকে ঘুমাই পড়ছে, আজকে 6টার দিকে উঠতে হচ্ছে সবার। বাট রেডি হইতে হইতে দেখা গেছে যে টাইম লেগে গেছে। এখন দেখি কত দ্রুত টাইমে যেতে পারি। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তো বেশি সময় লাগবে না, কিন্তু যদি ওই দিনকার মতন জ্যামে পড়ি তাহলে তো সময় লাগবে ভালোই। তবে জ্যাম তো পড়বোই, যেটা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া বা এই জায়গাগুলোতে জ্যামে পড়তে হবে, এটা জানা কথা। কারণ ওইদিকে যেহেতু রাস্তাঘাটের কাজ আছে, তো ওইখানে জ্যামে পড়বই। আর আমরা এখন চলে আসছি হচ্ছে চা বাগানে। চা বাগানের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে পুরো ক্যাপচার করে রাইখা দিই। আর সকালবেলায় চা বাগানে রাইড করতে বেশ ভালো লাগতেছে। ওয়েদারটা একটু ঠান্ডা, যদিও একবারে শীত পড়ে নাই, জাস্ট একটু উইন্ড ব্রেকে পরে আসছি আমি। একটু ঠান্ডা আছে হালকা। আজকে আর এখন কোথাও দাঁড়াবো না। গতকালকে তো আসলে ছবি টবি তোলা হয়েছে প্রচুর, চা কোনার ওইখানেও ছবি তুলছি। গতকালকে আসলে চা কোনার তার আসা হয় নাই। আমরা যেটা হচ্ছে আগে ব্যাক করার সময়, মানে ঢাকা থেকে আসার সময় আর কি, তখন হচ্ছে গিয়ে আমরা ছবি তুলছিলাম।
বলতে চাকুনার সময় চলে আসছি। আর বিদায় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে বেরোয় যাচ্ছে এখন, জাস্ট টাটা। প্রায় 9টা আর কি, 9টা বাজতেছে। তো আমরা মোটামুটি 30 কিলোমিটার চালায় চলে আসছি। আরও 20 থেকে 25 কিলোমিটার চালানোর পরে দেন একটা ব্রেক নেব। মানুষ আমি বুঝি না, মানে এই জায়গাগুলোতে যেখানে কার্ভ আছে বা মোড় আছে, এইখানে কেন মানে ওভারটেক করে বা এখানে মানে দাগ দিয়ে দিছে এই জায়গাটাতে, যাতে হচ্ছে কেউ মোড় মানে ওভারটেক না করে। এরপরও মানুষ এই জায়গাগুলোতে ওভারটেক করবো, ভাই কি দরকার? যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, আমরা আরও মোটামুটি 20-25 কিলোমিটার চালানোর পরে দেন একটা ব্রেক নেবো আর কি হাইওয়ে ইনে। আমি অলরেডি ম্যাপ সেট করে রাখছি পকেটে, তো এটা শুনে শুনেই যাচ্ছি আর কি। এখান থেকে হয়তো আরও 20 থেকে 25 কিলোমিটার দূর হবে। তো এখন যেহেতু সকালবেলা একটু বেরোইছি, রাস্তায় আসলে এরকম জ্যাম নাই, মানে এরকম গাড়ির প্রেশার পাই নেই। খালি হচ্ছে এই মোচরগুলোতে কিছু জ্যাম ট্যাম পাইছি, গাড়ি ঘোড়া আছে। তো হয়তো বা ব্রাহ্মণবাড়িয়া একটা ক্রস করার পরে একটু ভালো লাগবে আর কি। ব্রাহ্মণবাড়িয়ার আগ পর্যন্ত রাস্তার অবস্থা পুরো বেহাল। আর এই জায়গাগুলো, এই যে প্যাচেসগুলো এই রাস্তাটাতে কি বলবো আসলে। হ্যাঁ, আমরা রওনা দিচ্ছি এখন আবার। সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 9টা 10টা বাজে। তো ব্রেক নিয়েছিলাম, শর্ট ব্রেক। তো শর্ট ব্রেকটা নিয়ে এখন আবার দেখি বেরোচ্ছি। হ্যাঁ, আমার হঠাৎ করে প্রচণ্ড নেক পেন করতেছিল। তো আমাদের অবশ্য প্ল্যানও ছিল যে এই জায়গাতেই ব্রেক নিব প্রথম 60 কিলোমিটারে। তো ওইভাবেই আর কি দাঁড়াইছি। এখন দেখি এর পরবর্তী ব্রেকটা হয়তো আমরা ভৈরবে গিয়ে নিব, তারপর আর কোনো ব্রেক নিব না, তারপর একবার ঢাকায় চলে যাবো আর কি। আপনাদের জন্য একটা প্রোটেস্ট দিই, সেটা হচ্ছে যারা সিলেট বা হচ্ছে শ্রীমঙ্গল আসার প্ল্যান করতেছেন, অ্যাটলিস্ট আগামী কয়েক বছরের মধ্যে না আসাটাই ভালো। এই সেন্সে মানে আই মিন গাড়ি নিয়ে আসলে খুব বেশি প্যারা খাবেন, কারণ বিভিন্ন জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে। রাস্তা দো ম্যাক্সিমাম রাস্তায় আগের মতোই আছে, কিছু কিছু রাস্তা একটু খারাপ, কনস্ট্রাকশনের কাজ যে জায়গাগুলোতে চলতেছে, এবং ওই জায়গাগুলোতে খুব ভালো রকম জ্যাম পড়ে। সো যারা আসার প্ল্যান করতেছেন তারা হচ্ছে যদি গাড়ি নিয়ে আসেন বা বাসে করে আসেন, তাহলে অনেক বেশি প্যারা খাবেন বিকজ অফ জ্যাম। 54 মানে 11টা বেজে গেছে, ঘন্টা খানেক রাইড করছি, আর আমরা চলে আসছি হচ্ছে ভৈরব। তো ভৈরব ব্রিজটা ক্রস করে ফেললাম। এখন দেখি সামনে হয়তো বা ব্রেক নিতে পারি, আর নাহলে একবার ইটা খোলা গিয়ে ব্রেক নিব। তো বেটার হয়তো যে ইটা খোলা পর্যন্ত চলে যেতে পারলে তাহলে একটা আরামই করা যেত। হয়তোবা আমি এক্সপেক্ট করতেছি আমরা বাসায় হলে 12:30টার মধ্যে থাকতে পারবো। এখন সময় হচ্ছে 1:01, আর আমরা অনেকক্ষণ রাইড করার পরে, অনেকগুলো ব্রেক ট্রেক দেওয়ার পরে এখন 300 ফিট এক্সপ্রেস ওয়েতে ঢুকে পড়ছি। আর ডান পাশে মামলা দিতেছে, এই সাইডেও পুলিশ দাঁড়াইছে মামলা দেওয়ার জন্য আই গেস। তো যাই হোক, এখন একটু টাইনে চলে যাব। এখন যেহেতু আর বেশি দূরে নাই, এটা ক্রস করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আজকে রাইডটা মোটামুটি যেটা হচ্ছে গতকালকে চেয়ে কম্পারেটিভলি একটু তাড়াতাড়ি আসতে পারছি। সকালের দিকে যখন বেরিয়েছিলাম আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, তো এই জন্য টাইনে আসছি। আর তেমন লং ব্রেক দিয়ে নেই, গতকালকে যেমন অনেকগুলো লং ব্রেক দিয়ে আসছি, এইবার আসলে আর অত লং ব্রেক দেই নাই। তো এই আর কি, মোটামুটি আমাদের লাস্ট 1.5 দিন বলতে পারেন, বা একদিনের ট্যুর আর কি। একদিন ফুল তো আসলে শ্রীমঙ্গল ছিলাম, আর একদিন হচ্ছে আমরা ট্রাভেল করে শ্রীমঙ্গল গেছি, আর আজকে ঢাকায় ব্যাক করতেছি। তো মোটামুটি সব কিছুই ভালো ছিল এক্সেপ্ট দ্য ফিউ থিংস ইন রোড। রোড তো আসলে ভালো না, ভাঙাচোরা রাস্তা। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ, এবং সবাই মোটামুটি বলা যায় যে সহি সালামত মতো ঢাকার দিকে ঢুকে পড়তে পারছি। আর ইনশাল্লাহ যেটা হচ্ছে গিয়ে আর আছে অল্প একটু রাস্তা, এটুকু কভার করে ফেলবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে।
আর আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি, কারণ ভিডিওটা জানি অলরেডি লং হয়ে গেছে, আর আমার ক্যামেরা তো চার্জ নাই, মেমোরিও ফুল হয়ে গেছে। তো এই আর কি, তো এইখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন আবার কোনো একটা ব্লগে দেখা হবে। আর আমার চ্যানেলে যারা হচ্ছে গিয়ে নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন। আর ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ব্লগে আবার দেখা হচ্ছে নতুন করে একটা লোকেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।